আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় লক্ষ্য করছি আর সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। যদি আপনাদের কনসেপ্টের সাথে মিলে যায় তাহলে একটা লাইক হয়ে যাক। তো বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশে রিসেন্টলি যত ঘটনাগুলো ঘটে বা দুই চার বছর আগ থেকে যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো নির্দিষ্ট স্থানে ঘটলেও সমগ্র দেশের মানুষের দেখতে পারে, কারণ সবার হাতেই স্মার্ট সেট, ম্যাক্সিমাম মানুষের হাতেই স্মার্ট সেট আছে এবং তারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সবসময় খবর দেখে এবং ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। প্রত্যন্ত অঞ্চলে হলেও তারা কিন্তু ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। তো এই বিচ্ছিন্ন ঘটনাগুলো সবাই কিন্তু দেখে কম বেশি। বাংলাদেশে এখন সব থেকে চরম মানে কি বলে এটা বেহায়াপনার যুগে বসবাস করছে এবং চরম নৃশংসতার যুগে বসবাস করছে। আমার মনে হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছে, এরকম একটা সময় আমরা এখন বসবাস করছি। সুতরাং এখন এই ঘটনাগুলো কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ জানে, যে কোনো জায়গায় ঘটুক সেটা। এই ঘটনাগুলো সবাই দেখে, তেমনি মানুষ কিন্তু এই ঘটনাগুলো দেখে উগ্র হচ্ছে, মেজাজ খিটখিটে হচ্ছে এবং নিত্য নতুন পরিকল্পনা আসছে এগুলো দেখে। কীভাবে মানুষ সস্তায় বড়লোক হতে পারে, সহজ উপায়, কম সময় বড়লোক হতে পারে, এটা মানুষের চিন্তা করে। মানুষ এখন কিন্তু কষ্ট করতে চায় না, মানুষ পথ খোঁজে যে কীভাবে আমি বড়লোক হব। সেটা যদি অপরের মাথা ফাটাই হোক বা অপরকে মাইরা হোক, আমি বড়লোক হব। তো এই সমস্ত ঘটনা সবাই দেখে এবং সবাই এটাই চিন্তা করে। সবাই সস্তায় বড়লোক হওয়ার, সহজ উপায় বড়লোক হওয়ার পথ খুঁজে এবং এই পথ খুঁজতে গিয়ে অনেকের অনেক বিপদের সম্মুখীন হন। পরক্ষণে এদেরকে কিন্তু পুলিশের আওতায় আনে বা আইনের আওতায় আনে। আইনের আওতায় আইন না, কী শাস্তি হয় সেটা কিন্তু এই সাধারণ মানুষ দেখে না। সেটা কিন্তু আমি দেখি না, আপনি দেখেন না, সমগ্র বাংলাদেশের মানুষ অনেকেই দেখে না। তাহলে আসেন, এখন এই বিচারটা, এই যেমন আজকে কয়েকদিন আগে মোহাম্মদপুরে মা মেয়েকে জোড়া খুন করছে, পারবে এই জীবনটা দিতে? কেউ পারবে না। তো এই যে মারলো, এখন আয়শাকে ধরলো, এই আয়শার যে বিচার হবে সেটা কিন্তু সমগ্র মানুষে দেখবে না। হয়তোবা কেউ শুনবে বা হচ্ছে গিয়া কি ওই শুনবে যে রায় হয়েছে তার ফাঁসি, কিন্তু ফাঁসি কোথায় দিল, কিভাবে দিল, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। আগে যেমন আমরা সমাজে সমাজে কেউ অপরাধ করলে সালিশি ডাকতাম, গ্রামে সালিশি ডাকতো। সালিশি ডাকলে সবার সম্মতিক্রমে বা সবার সামনে একটা বিচার হইতো, বিচারের রায় দিত এবং সেই বিচারের ফলাফল সেই মানুষগুলোর সামনেই দেখানো হইতো এবং করা হতো। তাই এখন কিন্তু বাংলাদেশের আমাদের এই যে অপরাধীগুলো যখন তাদেরকে আইনের আওতায় আনা হয়, পুলিশের কাছে হেফাজত করা হয় এবং তার আইনি প্রক্রিয়া তার বিচার করা হয়, সেটা কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ দেখে না। তো আমার মনে হয় এই বিচারের কার্যক্রমটা মিডিয়ার মাধ্যমে লাইভ কাস্ট করা দরকার, বা এই বিচারটা যে হইল, এই ফাঁসিটা সমগ্র মানুষের মিডিয়ার সামনে রেখে তারপর হচ্ছে গিয়া লাইভ কাস্ট করা উচিত। আমার মনে হয় এটা। আপনারা কি কমেন্টে জানাইন। কারণ এখানে একটাই কথা, যেটা অপরাধ সংগঠিত হচ্ছে, সমগ্র মানুষে দেখছে,